আমাদের জীবনে খারাপ সময় ভালো সময় দুটো পরিস্থিতিরই সম্মুখীন কিন্তু সব সময় হতে হচ্ছে। আসলে খারাপ সময় না এলে ভালো সময়ের আনন্দ বা সুখ কোনোটাই বোঝা যায় না। আর খারাপ সময় না এলেই কিন্তু ভালো মানুষের মুখোশ পরে থাকা মানুষগুলোরও আসল রূপ বুঝতে পারা যায় না। প্রতিদিনের মতন আজকের সকালটাও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম, আর এখন ঘড়িতে বাজে সকাল ৭টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে স্নানটা হয়ে গেছে, আর স্নান করার পরে সিঁদুরটা পরে স্নানের টাইমে যেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোকেই এখন মেলে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো কতদিন বাদে সকালবেলা একটু রোদে বসে পড়েছি। স্নান পুজো হয়ে গেছে আর এই যে চা নিয়ে চলে এসেছে। ছেলেও হরলিক্স খাচ্ছে, আবার বই নিয়ে এসছে। বলেছি আজকে বাইরে পড়াশোনা কর। আজকে অনেক দিন বাদে রোদ পেয়ে বেশ ভালো লাগছে। সত্যি শীতের দিনে শীতটা কিন্তু সহ্য করা যায়, কিন্তু রোদ না উঠলে শীতের দিনটা একদমই ভালো লাগে না। মনে হয় যেন শীতটা আরও জাঁকিয়ে লাগছে। তো এই হয়েছে ব্যাপার, আজকে অনেক দিন বাদে একটু রোদের মুখ দেখা যাচ্ছে, আর সেটা দেখে কিন্তু বেশ আনন্দও লাগছে। আর সেই জন্য আজকে একটা নতুন ব্ল্যাঙ্কেট পেরেছি, আর সেটাকে একটু রোদ্রে দিয়ে নিলাম। আসলে এই ব্ল্যাঙ্কেটটা না পুরো একটা লেপের সমান, আর এতটাই পরিমাণে ভারী, তাই আজকে এটাই ব্যবহার করব, যেহেতু ঠান্ডাটা তো বেশ জাঁকিয়ে পড়েছে সেই জন্য। আর এই তো গল্প করতে করতে রান্নাঘরেও চলে এসেছি, আর এসে শাকটা ধুয়ে নিলাম, আর তার সাথে করব আজকে চিকেন। আসলে তোমরা আজকে যে ব্লগটা দেখছো এটা হচ্ছে 23 তারিখে শ্যুট করা ছিল ব্লগটা। আর কালকে কোনো ব্লগই আমি শ্যুট করতে পারিনি, যেহেতু সকালবেলা বেরিয়ে গেছিলাম ছেলের স্কুলে স্পোর্টসের জন্য। তাই সেই জন্য এই ব্লগটা আমার কাছে রেডি করা ছিল, তাই আজকের ভিডিওটা তোমরা এটা দিয়েই পাচ্ছ। এই শাকটার কী যে নাম বলে আমি একদমই জানি না, হাজবেন্ড বলেছিল তবুও আমি ভুলে গেছি। তো যাই হোক, একটা গ্যাসে আমি শাক বসিয়ে দিচ্ছি, আর একটা গ্যাসে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আজকে এটাই রান্না হবে, চিকেন, তার সাথে শাক আর ভাত। আর এটা তো প্রায় 23 তারিখের ভিডিও, তো এখন মাসের প্রায় শেষ দিকটা দিয়ে আমরা চলে এসেছি। আর আমি সব সময় এটাই করি, মাসের প্রথম থেকে একটু বুদ্ধি খাটিয়ে সংসার খরচগুলোকে অল্প অল্প করে সাশ্রয় করি, যার জন্য কিন্তু মাসের শেষ দিকটাও আমাদের বেশ ভালোভাবে চলে যায়, কোনো রকমই সমস্যা হয় না। 23শে জানুয়ারি উপলক্ষে আমাদের ক্লাব থেকে প্রতি বছরই কিন্তু একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেইখানে তোজো কিন্তু পার্টিসিপেট করেছিল, যার জন্য নাইটিটা চেঞ্জ করে ক্লাবে গিয়েছিলাম। যেহেতু ও পার্টিসিপেট করেছিল, এসে আবার আরেকটা অন্যরকম নাইটি পরে ফেলেছি, সেটা আর আমার না তখন খেয়াল হয়নি। আর এই তো দেখো, এদিকে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর রান্নার শেষে যে কাজটা প্রতিদিন আমাদের মেয়েদের করতে হয়, রান্নাঘর পরিষ্কার, সেটাই এখন করে নিচ্ছি। কয়েকদিন যাবৎ আমার ভিডিওতে কিন্তু বেশ কিছু ভিউজ কম হচ্ছে, তাতে করে কিন্তু বেশ মনটাও আমার খারাপ লাগছে। এক এক সময় মনে হচ্ছে যে আর হয়তো ভিডিও আমি দেবই না, কারণ ভিডিওতে ভিউজ না হলে দেখবে সত্যি একটা মন খারাপ লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার হাজব্যান্ড বারবার করে আমাকে বলছে, তুমি এত ভেঙে পড়ো না, তুমি তোমার কাজের দিকে লক্ষ্য রাখো, ভিউজ নিয়ে চিন্তা করো না। সেই কারণেই তখন বললাম, আমাদের জীবনে কিন্তু ভালো খারাপ সব পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়। ভালো পরিস্থিতিটা তখনই উপলব্ধি করা যায় যখন আমরা খারাপ পরিস্থিতির সম্মুখীন হই। তবে ভালো খারাপ সব মিলিয়েই কিন্তু আমাদের জীবনের পথে এগিয়ে যেতে হবে। তোমরা আমাকে অনেকেই বলো, দিদি তোমার কথায় আমরা কিন্তু মোটিভেট হই, তবে মাঝে মধ্যে কিন্তু নিজেই আমি ডিমোটিভেট হয়ে যাই। আর সেই জায়গা থেকে আমার হাজবেন্ড কিন্তু প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করে যায়।
আসলে খারাপ পরিস্থিতিগুলোতে যদি একটা সাপোর্ট করার মানুষ পাওয়া যায়, আসলে সাপোর্ট মানেই কিন্তু এমন নয় যে টাকা পয়সা দিয়ে তাকে সাপোর্ট করতে হয়। মেন্টালি সাপোর্টেরও কিন্তু প্রয়োজন আছে, যেটা সবাই করতে পারে না। তার মধ্যে কিন্তু আমার হাসবেন্ড আগে আছে, যে আমাকে মেন্টালি ভীষণভাবে সাপোর্ট করে। তারপরে তো মা-বাবা রয়েছে, তারাও আমাকে সবসময় সান্ত্বনা দেয়, "তুই তোর কাজটা করে যা, নিশ্চয়ই একদিন ফল পাবি।" তো চেষ্টা করি সময়ের সাথে পরিবর্তন হয়ে নিজের কাজগুলোকে এগিয়ে যেতে, তারপরে তো ভাগ্য। আর এই তো কথা বলতে বলতে বিকালের এদিকে চা করতে চলে এসেছি। ওদিকের বিছানাটা গুছিয়ে রেখে এলাম আর এখন চাটা করে নিচ্ছি। প্রতিদিনের মতন আবারও করে বলি, আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এই তো বিকালের চাটা কিন্তু আমার হয়ে গেছে। আমার জন্য আর হাসবেন্ডের জন্য চাটা করে নিলাম আর ছেলে চলে গেছে পড়তে। আর আজকের ইভিনিং স্ন্যাক্সে ছিল সিঙ্গারা আর তার সাথে ছিল আলুর চপ। বন্ধুরা, তোমাদের সাথে আর একটা জিনিস দেখানোর, এই মাইকটা আমি কিন্তু রিসেন্ট পারচেস করেছি অনলাইন থেকে। তোমাদের এর আগের ব্লগেই আমি বলেছিলাম, অনেক দিন আগের ব্লগে, যে আমার একটা খুব ইচ্ছে মাইক কেনার। যেহেতু আমার ভয়েস দিতে সমস্যা হয় আর এখন যেহেতু আমার নিজের একটা শর্টস চ্যানেল রয়েছে, তো নিজেই তো কন্টেন্ট ক্রিয়েটর, তো যখন আমাদের অরিজিনাল ভয়েস দিয়ে করতে হয়, একটা মাইক না থাকলে প্রচণ্ড অসুবিধে হয়। সে কারণে এই মাইকটা আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। তো মাইকটা বেশ ভালো কিন্তু। আর এই যে এটা হচ্ছে কানেক্টর আর তার সাথে রয়েছে মাইক, আর এর সাথে একটা ইউএসবি দিয়েছে। আর যাদের কানেক্টরটা অন্য রকমের মানে ছোট টাইপের, তাদের জন্য আর একটা এক্সট্রা কানেক্টর রয়েছে। আসলে ইউটিউবে প্রফেশনালভাবে কাজ করতে গেলে কিন্তু বেশ কিছু জিনিস কেনার প্রয়োজন আছে, যেটা অল্প অল্প করে কিনছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।